কত বড় ভয় করছে গো, মেয়েটা বাঁচলে হয়, একেবারে নেতিয়ে পড়েছে। এখান থেকে উপরে গেলেও তো এখন সবার সন্দেহ হবে, ঝুড়িটা সরাই কি করে? সবাইকে যে যার ঘরে পাঠানো দরকার। আমি একটা কথা বলছিলাম, আমাদের কিন্তু একটু সাবধানে থাকা দরকার। মানে সাপটা কিন্তু ঘরেই কোথাও আছে, তো আমার মনে হয় কি আমাদের যার যার নিজের ঘরে চলে যাওয়াই ভালো। সে তো বুঝলাম, কিন্তু সাপটা বাড়ির ভেতরে ঢুকলো কি করে? কলকাতার এরকম ঝাঁ চকচকে পাড়ায় সাপ আমি তো কোনোদিন শুনিনি যে এই বাড়িতে সাপ ঢুকেছে। এত বছর হয়ে গেল, ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? দিদি আবার এসব কি বলছে? দিদির মনে কোনো সন্দেহ হয়নি তো? কি ব্যাপার বলো তো মণিমা, তোমার সুরটা একটু অন্যরকম ঠেকছে। তোমার কি মনে হয় আমরা সাপকে ইচ্ছা করে বাড়িতে ডেকে এনেছি? তুই ডাকলেই তো আর সাপ চলে আসবে না শুনি, তাকে তো আদর করে দুধ কলা দিয়ে ডেকে আনতে হবে, তাই না? সেটাই কি এই বাড়িতে কেউ করেছে? সে আমি কি করে বলবো, না করলে সাপ এ বাড়িতে এলো কি করে? দিদি, তুমি আমার সঙ্গে শত্রুতায় জড়াচ্ছ? সন্দেহের তীর আমার দিকে ছুটতে চাইছো তো? আরে এই কথাটা তো ভেবে দেখিনি। চিনির ঘরে কে ঢোকাতে পারে সাপ? ওমা, তাহলে কি ঠাম্মি চিনিকে মারার চেষ্টা করলো নাকি? না না না, তা কি করে হবে? আমার কি মনে হয় জানো তো, মনে হয় ওই যে অতগুলো ফুলের ঝুড়ি এসেছে না, সাপটা বোধহয় তাতে করেই ঢুকেছে। হ্যাঁ, হতেই পারে, হতেই পারে। ওই অত অত ঝুড়ি, তাতে অত ফুল, হয়তো ওর মধ্যে কোথাও লুকিয়ে ছিল, তারপরে কোনো একটা ফাঁকে ওপরে উঠে গেছে। হ্যাঁ, নাহলে সাপ আসবে কি করে? তাহলে এই যুক্তি দেওয়া হবে বলেই অত ফুল পাঠানো হয়েছিল। তখনই অত ফুল দেখে সন্দেহ হচ্ছিল আমার। আহা, হেম তো বোঝেনি যে ফুলের ঝুড়ি ড্রোনের ঘর অব্দি পৌঁছতেই দেবে না। এতগুলো লোক এখানে ছিল, তো তাদের সামনে দিয়ে একটা আস্ত সাপ ঝুড়ি থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল, আর আমরা কেউ খেয়াল করলাম না। তা কখনো হয়? হ্যাঁ তাই তো। আরে আমরা কি এতটাই মেতেছিলাম নাকি? না না, সেরকম হলে তো আমরা দেখতে পেতাম, আমরা তো দেখিনি। আর ওই ফুলগুলো যে অসিতা স্বামী পাঠিয়েছিল সেটাই তো এখনো নিশ্চিত নয়, অন্য কেউ তো পাঠাতে পারে।